সকলেই তো বিয়ে বাড়ির অনুষ্ঠানের রোস্টের রেসিপি দিয়ে থাকে, আমি না হয় ঘরোয়াটাই দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর আদা বাটা, রসুন বাটা, তারপর তারপর পরিমাণ মতো লবণ দিব। তো লবণের পর একটু জিরা গুঁড়া গুঁড়া দিলাম, তারপর একটু দারচিনি, তেজপাতা, এলাচ, কালো এলাচ, পেঁয়াজ বাটা। তা পেঁয়াজ বাটাটা আমি অল্প ইউজ করেছি, কারণ এর ভিতর আমি কাটা পেঁয়াজটাও ইউজ করব। তো দেন এটাতে আমি একটু মেখে নিব। মেখে নিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিব কয়েকটা। কাঁচামরিচ দিয়ে তারপরে আমি কিছুটা লিকুইড দুধ দিব। আমি এর ভিতরে টক দই আজকে ইউজ করব না, একদম ঘরোয়া যে জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে করব। এখন আমি সরাসরি এটাকে একটু সিদ্ধ করে নেব। অনেকেই আছে যারা কাঁচা মাংসটাকে ভাজে, আমি আবার একটু সিদ্ধ করে নিয়ে ভাজি, এটাতে আর টেস্টটা আমার কাছে মনে হয় বেড়ে যায়। তো সিদ্ধটা দেখেন মোটামুটি হয়ে গেছে, একদম পানিটা শুকিয়ে গেছে, দুধগুলোও ছানার মতো হয়ে গেছে। তো সেখান থেকে উঠিয়ে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এখন ভাজার পালা। ভাজার জন্য সামান্য তেল দিয়েছি, তার মধ্যে আমি মাংসগুলোকে একটু ভেজে নিব। তো ভাজা পর্যন্তই অপেক্ষা, আরও বাকিগুলো আমি আবার ভেজে নিব। লাল লাল মোটামুটি লাল করে ভেজে নিব, বেশি লাল করবো না, কারণ তাতে মাংসটা শক্ত হয়ে যায়, যা আমার বাড়ির কেউই পছন্দ করে না। তো যা হোক, এগুলো আমি উঠিয়ে নিব। আস্তে আস্তে উঠিয়ে নিয়ে আমি যে তেলটা থাকবে নিচে, ওই তেলটাকে আবার আমি একটু ছাঁকনাতে ছেঁকে নেব। তো আমি সেই ছেঁকে নেওয়া তেলটাকে আবার কড়াইটাতে দিয়ে দিব, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজ ভেজে নিয়ে আমি মাংসটা যে সিদ্ধ করেছিলাম, যে মশলাটা ছিল, সেটাকেই আবার ঢেলে দিব। তো ঢেলে দিয়ে আমি ওটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর হ্যাঁ, এক্সট্রা আরও কিছু মিল্ক অ্যাড করব, তো তাতে আপনার টেস্টটা বেড়ে যাবে। এখন একটা একটা করে আমি মাংসগুলো দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে আমি দেখা যাবে কিছুক্ষণ জাল করব, মানে জাস্ট পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো আমার রোস্টটা হয়ে গেছে দেখুন। সো এখন খাওয়ার পালা। থ্যাংকস ফর ওয়াচিং।